আমরা আজ আমাদেরকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি চাই, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। এই সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার, যাদেরকে বলা হয় অভ্যুত্থানের সরকার, আমরা মনে করছিলাম বাংলাদেশ থেকে হয়তো আর বৈষম্য সত্যটা চিরতরে মুছে যাবে, কিন্তু আমরা কি দেখতে পেলাম? 5 আগস্ট পরবর্তীতে আমরা পাহাড়ে দেখেছি সেপ্টেম্বরে, গত বছরের সেপ্টেম্বর মাসে খাগড়াছড়ি এবং রাঙামাটিতে এই স্টুডেন্টস সাধারণটি তাদেরই গুন্ডা পান্ডারা কিভাবে দিনের দুপুরে আমাদের আদিবাসী ভাই বোনদের উপর হামলা করে হত্যা করেছে, নির্মমভাবে কুচিয়ে কুচিয়ে কেটে তারা কিভাবে আমাদের আদিবাসী ভাই বোনদেরকে হত্যা করেছে, তার ফলশ্রুতি আমরা গতকালও দেখেছি। আমরা তো সেই দাবি, আমরা তো খুব খারাপ দাবি করি নাই। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমার কথা বলার অধিকার রয়েছে, প্রত্যেকটি নাগরিকের কথা বলার অধিকার রয়েছে। তার অধিকারের জন্য সমাবেশ থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় গণতান্ত্রিক পর্যায়ে আমরা চলার চেষ্টা করেছি এবং এখনো গণতান্ত্রিক পর্যায়ে আমরা করে যাচ্ছি। আমরা দেখলাম পুলিশের ভূমিকা ছিল নীরব দর্শকের মতো। আজকে বলতে চাই, এই অভ্যুত্থানের সরকার, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি আর পর্যন্ত এখনো মিডিয়ার সামনে কিছু বলেন নাই। গতকালকে এত বড় হামলা হওয়ার পরে ঢাকার বুকে, রাজধানী ঢাকার বুকে, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য আমরা দেখতে পাই নাই। আজকের এই সমাবেশ থেকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই এবং সেই সাথে ওই এনসিডিবির যে চেয়ারম্যান, যে কাণ্ডজ্ঞানহীন চেয়ারম্যান, তারা আজকে পদত্যাগ চাই। সেই সাথে যে গ্রাফিটি ছিল পাঠ্যপুস্তকে, সেই গাছের যে সম্প্রীতির যে গ্রাফিটি ছিল, সেই গ্রাফিটিকে আবার পূর্ণ বহাল দেখতে চাই। এবং আমরা আজকের এই সমাবেশ থেকে এই বাংলাদেশের 54টির অধিক যে জাতিগোষ্ঠী রয়েছে, আমরা 54টির অধিক জাতিগোষ্ঠী আমরা নিজেদেরকে আদিবাসী বলতে স্বাচ্ছন্দ্য বোধ মনে করি। উদাহরণ, আমরা যাদেরকে স্বাচ্ছন্দ্য বোধ মনে করি, সে নামে আমাদেরকে পরিস্থিতি করতে হবে। কোন উপজাতি কিংবা ক্ষুদ্র নির্দিষ্ট করে অপমানিত নামে আমাদেরকে পরিচয় দিতে পারবেন না আপনারা। আমাদেরকে আজকের সমাবেশ থেকে আমরা সেভাবে যাচ্ছি, আমরা আজ আমাদেরকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি চাই। এই সংবিধান সংস্কার কমিশন হয়েছে, সেই সংবিধান সংস্কার কমিশনে আদিবাসীদের কাউকে রাখা হয় নাই, আর মানে সেখানে বৈষম্য করা হয়েছে। আমাদেরকে এই সংবিধান থেকে আবারও বঞ্চিত করার জন্য চেষ্টা করা হয়েছে। সুতরাং আমরা আজকে সমাবেশ থেকে সেটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা অবিলম্বে এই অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনারা যদি যারা প্রকৃত দোষী তাদেরকে গ্রেপ্তার না করেন, যারা এটা ইউনিয়ন নেতা, আপনারা নাটক কম করেন প্রিয়, ওই 2 জনকে অ্যারেস্ট করিয়ে, লোক দেখানো অ্যারেস্ট করিয়ে আমাদের আন্দোলন থামাবেন, সেটা আমরা হতে দিব না। ওই নাটক ফাটক দিয়ে আমাদেরকে থামাতে পারবেন না। সুতরাং যারা এখানকার মূল হোতা, ওই সন্ত্রাসী সংগঠন স্টুডেন্টস ফর সলিডারিটি, তাদের প্রত্যেকটি নেতাকর্মী ওই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। শুধু গ্রেপ্তার খেলা খেলবেন না। আমরা দেখেছি সেই সেপ্টেম্বরে পার্বত্য চট্টগ্রামে যখন হত্যা করা হয়েছে 4 জনকে, সেখানেও গ্রেপ্তার খেলা হয়েছে।